দেখ ফার্স্ট হচ্ছে কি আমার তাহলে রেস্ট বডি, যদি কেউ জয়েন করে আমাকে বলবে। স্ক্রিন রেকর্ডিং আছে। আচ্ছা রেস্ট বডিতে কি হয়, সাপোজ একটা বডি এই পজিশনে আছে ইনিশিয়াল, যখন টাইমটা 0 তখন এই পজিশনে আছে এই পজিশন। আফটার টাইম টি তার কি পজিশনাল চেঞ্জ হবে? आफ्टर टाइम की पोजीशन रेस्ट बॉडी तो पोजीशन की करे चेंज হবে, पोजीशनल चेंज नहीं होगा तो यहाँ पे था वो अभी भी यहाँ पे ही है, তো পজিশনাল কোনো চেঞ্জ নেই। তাহলে ডায়াগ্রামটা কি রকম হবে? তাহলে ইন দ্যাট কেস ডায়াগ্রামটা হবে that is straight line parallel to time axis। আমি গ্রাফ করছি একটা স্ট্রেট লাইন আসবে তো, তাই না? কি রেক্টেঙ্গেল কেন আসবে? তাহলে এটা আসবে কি স্ট্রেট লাইন প্যারালাল টু টাইম অ্যাক্সিস, টাইম অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন হবে। তাহলে আমি একটু ভালো করে ড্র করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে রেস্ট বডিকে ইন্ডিকেট করছে। ওকে, নেক্সট মোশন আমার সাথে সাথে একদম কেন হলো বোঝা গেল। আমি যদি গ্রাফিক্যালি দেখাই জিনিসটাকে একটু এক্সপ্লেন করি রেস্ট বডির ক্ষেত্রে, এস আর টি, তাহলে টাইম 0 1 2 3 এরকম পয়েন্ট কনসিডার করলাম। আচ্ছা একটা জিনিস বলবি এটা আগে, এটা আরেকবার বোঝানোর ক্ষেত্রে, আমরা দেখো যখন গ্রাফ করতে তোমরা, তখন তোমরা করতে কি y is equal to 4x plus 3 এরকম একটা ইকুয়েশন ছিল। in that case তোমরা কি করতে xy ধরে নিতে, x ভ্যালুটাকে কনসিডার করতে না 1 5 7 8, তার করেসপন্ডিং y এর ভ্যালুটা বার করতে। এরকম কি কেউ শিখেছিস তোরা যে y এর ভ্যালুটাকে ধরবো x ভ্যালুটা ক্যালকুলেট করব? অপোজিট। 99% स्टूडेंट नहीं बोल पे एराও কি শিখতে না 100% বলতে পারে। पहले क्या करेंगे x का वैल्यू हम कंसीडर करेंगे, उसके कंसीडर करने के बाद अकॉर्डिंग टू दिस वैल्यू y এর ভ্যালু আমরা ক্যালকুলেট করব। এন্ড এই তো उसका প্রসিডিউর, ঠিক আছে? এই হচ্ছে এটাই হচ্ছে তার প্রসিডিউর। কখনোই কিন্তু আমরা শিখিনি y এর ভ্যালুটাকে কনসিডার করতে হবে, কেন না? why not? Just because of y is dependent on x, so we can choose freely the value of x। আমরা ফ্রিলি x এর ভ্যালুটা কিন্তু চুজ করতে পারি, y এর ভ্যালুটাকে নয়। সেজন্য সেই কারণে আমরা কি করছি এখানে টাইম এর ভ্যালুটাকে চুজ করছি ফ্রিলি, টাইম ভ্যালুটাকে ফ্রিলি চুজ করছি। তাহলে চুজ করলে কি হবে, ডিসপ্লেসমেন্ট ছিল সাপোজ ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ছিল 4, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা সব সময় কি হবে রেস্ট বডি, পজিশনাল চেঞ্জ করছে না, যেখানে ছিল সেখানেই রয়ে যাচ্ছে, जहां पे था वहीं पे ही रह जाएगा वो। ঠিক আছে, বোঝা গেল কথাটা? তো এটা হলো রেস্ট বডি গ্রাফ। এবারে নাম্বার 2 আছে, এবারে নাম্বার 2 ক্লিয়ার করছি বোর্ড? দেখ আমাকে দাঁড় করাস না, আমার সাথে সাথে কর, এমন কিছু জিনিস করাচ্ছি না যেটা একবার বুঝবি তারপরে দেখে দেখে আবার বুঝে যাস তাহলে নিজেতেই করে নিতে পারবি। নেক্সট, নেক্সট হচ্ছে নাম্বার 2 ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি ইন এসটি গ্রাফ, ইউনিফর্ম ভেলোসিটি কি রকম হবে না এরকম দেখতে হবে গ্রাফের নেচারটা। দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন parallel passing through origin, a straight line passing through origin, okay, that is the uniform velocity। why কেন এরকম টাইপের হবে? তাহলে আরেকবার দেখি আমি, তাহলে st এর এটা আমরা কি জানি s is equal to vt, রাইট? এটা তো ইকুয়েশন জানি ইউনিফর্ম ভেলোসিটি, এটাই তো ইকুয়েশন আগের দিন পড়েছিলাম। তো ভেলোসিটিটা ইউনিফর্ম মিন্স ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, velocity uniform means velocity is constant। তাহলে velocity suppose constant এর যে কোনো ভ্যালু আমি কনসিডার করলাম, যে সেটা হচ্ছে 2, v equal to 2 মিটার পার সেকেন্ড আমি কনসিডার করলাম। এবার t এর ভ্যালুটা আমি কনসিডার করছি 0 1 2 3। ইন দ্যাট কেস s এর ভ্যালুটা কি হবে? যখন s এর ভ্যালুটা হচ্ছে 0 হলে 0 হয়ে যাচ্ছে, 1 হলে 1 into 2 মানে 2 into 1, তাহলে 2 হবে।
তারপর হবে 2 হলে 2 into 2 that is 4, 3 হলে 6, এরকম ভাবে ইনক্রিজ করছে। তাহলে সেক্ষেত্রে বলতে পারি কি যে এখানে তাহলে এরকম বলা যেতে পারে 0 1 2 3, তাহলে 1 এর জন্য এখানে আসছে ভ্যালুটা, এটা হচ্ছে কত 2, তারপরে এখানে বেড়ে যাচ্ছে। তাহলে এটা বলতে পারি এই যে ইনক্রিজিং এর যে অর্ডারটার রেটটা কিন্তু ফিক্সড আছে, তাই না কি রেট অফ ইনক্রিজিং অফ ডিসপ্লেসমেন্ট এই অর্ডারটা দেখ ফিক্সড 2 4 বা 2 2 করে ইনক্রিজ হচ্ছে, সেরকম সেই জন্য এরকম একটা স্ট্রেট লাইন আমরা পাবো। এটা হলো কিসের জন্য, কিসের নেচার ডেসক্রাইব করছে, ইউনিফর্ম ভেলোসিটি ইন এস ডিফারেন্ট ডিফারেন্ট টাইপে কিন্তু এই মোশন গুলো। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট মোশনের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটি গুলো আমরা মানে ডিফারেন্ট ডিফারেন্ট মোশনে আমি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফের ক্ষেত্রে নেচার গুলো কিন্তু আলাদা হবে, ডিফারেন্ট হবে। দেখো এরপরে ভেলোসিটি টাইম অ্যাক্সিলারেশন টাইম ডিফারেন্ট গ্রাফ করব। এবারে নাম্বার 3 চলে আসছি আমি। নাম্বার 3 কি আছে, নাম্বার 3 বলবো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নাম্বার 3। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কি হবে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে a is equal to constant, রাইট? তার নেচারটা st গ্রাফে কি রকম হবে একটু দেখি ভ্যালুস গুলো। x is equal to ut plus half at square, we know that u is constant মানে starting from 0, তাহলে if u is equal to 0 then আমরা বলতে পারি s is equal to half at square। now choose the values of time, তাহলে s 0 1 2 3, ওকে। দেখো ডিসপ্লেসমেন্ট কি হয়, a টা কনস্ট্যান্ট, এর ভ্যালুটা আমি বললাম 2, ধরে নিলাম কনস্ট্যান্ট ভ্যালু তাকে 2 ধরে নিলাম, তাহলে s এর ভ্যালুটা কি হবে when it is, তাহলে হাফ a means কত হয়ে গেল 1 হয়ে গেল, তাহলে t স্কয়ার এর সাথে হচ্ছে, তাহলে এটা 0 এটা 1 এটা 4 এটা 9, দেখো ইনক্রিজিং রেটটা 0 1 4 9, তারপর এটা যদি করি নেক্সট টাইমে কত হবে 4 এর জন্য 16, এটা হচ্ছে ভ্যালু এন্ড সো অন, এইভাবে ইনক্রিজ করছে একটা হিউজ মার্জিনে, দেখো গ্যাপটা কিরকম বেড়ে যাচ্ছে। তাহলে জিনিসটা এরকম হবে নেচারটা, এই যে নেচারটা আছে সেটা এরকম হয়। Initially slowly increase করছিল, but as time goes on increasing রেটটাও ডিসপ্লেসমেন্ট রেটটাও কিন্তু অনেকটা করে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথমে ইনিশিয়ালি ইনক্রিজ করেছিল অল্প 1 ইনক্রিজ করেছিল, তারপরে 3 ইনক্রিজ, তারপরে হচ্ছে 5 ইনক্রিজ, তারপরে 7 ইনক্রিজ, 1 3 5 7 এই দুটি স্কয়ারের সাথে হচ্ছে এরকম ভাবে increase করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা নোট করে রাখতে পারি আমাদের ফার্দার কাজে লাগবে, যদি কোনো একটা বডি ইউনিফর্ম, যদি একটা বডি ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে চলে তাহলে পার সেকেন্ডে যে ডিসটেন্সে ট্রাভেল করছে, পার সেকেন্ডে যে ডিসটেন্স ট্রাভেল করছে তার রেশিও হবে, তাহলে লিখে একটু নোটটা, if a body traveling with uniform acceleration, if a body traveling with uniform acceleration, if a body traveling with uniform acceleration, its ratio of distance covered per second, its ratio of distance covered per second, its ratio of distance covered per second কিরকম হবে, তাহলে s1 s2 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 s3 and dot 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 so on is equal to, এখানে জাস্ট কতটা হয়েছে বাট ওই ফার্স্ট সেকেন্ডে কত দেখাচ্ছে 1, ভালো করে অবজার্ভ করবে। সেকেন্ড সেকেন্ড মিন্স বিটুইন 1 to 2 সেকেন্ড কত দেখাচ্ছে 4, তাই তো, তারপরে গেছে না 1 to 4 মানে 3, তারপরে হচ্ছে কত হয়েছে ডিসটেন্সটা থার্ড সেকেন্ডে কত আছে 5,
তবে 4th সেকেন্ডে কত দেখাচ্ছে 7 and so on 1:3:5:7 and so on. Always yes এই রেশিওটা অলওয়েজ হবে তাড়াতাড়ি ভাবে এটা দিয়ে বুঝতে হবে এবার নেক্সট আসছি আমরা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের পরে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নেক্সট টাইপ অফ মোশন যেটা আমরা এসপি দিয়ে ডেসক্রাইব করতে যাচ্ছি which is non uniform acceleration non-uniform acceleration. What does it mean non-uniform acceleration? Means acceleration का constant है. कभी acceleration increase भी हो सकते हैं, कभी decrease भी हो सकते हैं. That means distance travel in a per second कभी increase हो सकते हैं, कभी थोड़ा decrease भी हो सकते हैं. तो वैसे इसका नेचर क्या होगा? That is the nature. कोई फिक्स नेचर ही नहीं होगा. कोई फिक्स नेचर ही नहीं होगा. वेरी प्लस ये लाइक हो जाएगा. ये है नॉन यूनिफॉर्म एक्सीलरेशन कितनी का बोल তাহলে এখানে দেখি যে এই যে গ্রাফ ড্র করতে গেলে আমাদের কিছু মিস্টেকস হতে পারে হোয়াট আর দ্য মিস্টেকস এটা একটু ভালো করে অবজার্ভ করতে হবে মিস্টেক কি রকম হয় যেমন মনে করো মিস্টেকস গুলোর মধ্যে বলছি এসটি গ্রাফ আছে কোন একজন জিনিসটাকে এরকম করে ড্র করেছে বা এরকম ড্র করেছে এসটি গ্রাফ বা এরকম ড্র হয়েছে এরকম ধরনের কোনো গ্রাফ হয়েছে তাহলে এই গ্রাফ গুলোতে মিস্টেকস কি আছে কি ভুল আছে এখানে हाँ सही बताए टाइम के पीछे जा रहा है राइट एब्सोल्युटली राइट ये अगर पीछे जाएगा टाइम से पीछे कैसे जाएगा राइट एब्सोल्युटली राइट तो यहाँ पे हर एक में क्या होता है टाइम से पीछे जा रहा है यहाँ से वो गलत हुआ है इसके बाहर तो यहाँ से वो गलत हुआ है इसके सॉरी यहाँ से गलत हुआ है इसके पीछे जा रहा है तो पीछे नहीं जा सकता टाइम ऑलवेज मूव फॉरवर्ड टाइम ऑलवेज मूव फॉरवर्ड पीछे नहीं जा सकता सो दैट्स व्हाई ये सब जो ग्राफ हमने दिखाए ये सब रॉन्ग ग्राफ है ये सब बोल सकते हैं कैसे एमसीक्यू में कैसे आता है ये सब तुम्हें चार ऑप्शंस दे दिया और बोला व्हिच वन इज करेक्ट चलो देखो ऐसे चारों ऑप्शंस दे देगा প্রোগ্রাম কোনো ব্যাপার নেই যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছু আমি চারটে অপশন দিচ্ছি তোরা নিজেরাই বলবি যে কোনটা হতে পারে আর কোনটা হতে পারে না not for non-uniform anytime which one is not correct more than one answer হতে পারে which one is not correct more than one option হতে পারে ये तो not correct है चलो ये सारी दिखाएंगे और कोई जैसे बहुत सारे पीछे आते हैं हमने नेगेटिव अच्छा অবশ্যই এটা 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 ভুল হ্যাঁ ওটা
তাহলে এই তিনটেই ভুল। আচ্ছা ঠিক আছে, বললি একটাই শুনতে দরকার। তো স্যার কেমন আছে? ঠিকই আছে মনে হচ্ছে, অলিকের ভুল মনে হচ্ছে। আচ্ছা অনলাইনে কার কিছু বলার নেই? Which one is correct? শুভম বল, শুনি। প্রথমটাই কারেক্ট আছে, বাকি দুটো রং, এটাই বলতে চাইছি। কিন্তু ঘটনা হচ্ছে এটা তো কারেক্ট আমরা জানি, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। টাইম নেগেটিভ হতে পারে না, ডিসপ্লেসমেন্ট কেন নেগেটিভ হতে পারে না? ডিসপ্লেসমেন্ট সাপোজ আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তো মাইন্ড কন্ট্রাডিক্ট করছে লজিক। মনে কর একটা সার্টেন হাইট থেকে এখান থেকে একটা একজন জাম্প করলো, সুইমার যে বল দেয় না, সুইমার জাম্প করছে, তাহলে জাম্প করে কি হবে, সে এরকম উঠে এরকম জাম্প করছে, রাইট? ইন দ্যাট কেস কি হচ্ছে, তার ডিসপ্লেসমেন্ট এখান থেকে এসে জিরো হলো, ওই কি হবে, নেগেটিভ হচ্ছে, হতে পারে। বাট টাইম অলওয়েজ মুভ ফরওয়ার্ড, টাইম কই পিছিয়ে আসছে এটাতে, এটাতে কোনটা টাইম কিন্তু পেছনে আসেনি। টাইম যেহেতু পেছনে আসেনি, টাইম যেহেতু ব্যাকওয়ার্ডে আসছে না, তাহলে কোনটাই ভুল নয়। ওই জন্য এগুলো লিখেছি বিচ্ছিরি বিচ্ছিরি হয়েছে, কোনটাই ভুল নয়। ভুল কোনটা, একমাত্র এটা, বিকজ এটা টাইমটা পিছনে আসছে। ওকে, ক্লিয়ার হলো কথাটা? তাহলে এটা গেল আমাদের এসটি গ্রাফ। এবারে আমরা করছি বিটি গ্রাফ, বিটি ভেলোসিটি টাইম। এবার আসছি ভেলোসিটি টাইম গ্রাফ। তো বিটি গ্রাফ, ইন বিটি গ্রাফ y axis এ থাকবে ভেলোসিটি v and x axis এ থাকবে কি, টাইম t। এখানে কিরকম মোশনটা কি হচ্ছে, রেস্ট বডি যদি হয়, if a body is in rest then क्या होगा, रेस्ट बॉडी का कोई वेलोसिटी होता है, তাহলে এটা কিন্তু কোনো কেস হবে না, এই কেসটা আউট। সেকেন্ড যে কেসটা আছে নাম্বার 2, সেই কেসটা হচ্ছে রেস্ট বডি তো হয়ে গেল আউট, রেস্ট বডি কিছু হবে না, ওটা আউট, ভেলোসিটি টাইমে কিছু বানাতেও হবে। এখানে শুরুই হবে ইউনিফর্ম ভেলোসিটি থেকে, ইউনিফর্ম ভেলোসিটি থেকে স্টার্ট। তো বিটি গ্রাফ explanation start from uniform velocity. In uniform velocity, that means v equal to constant, v equal to constant, তাহলে টাইম এর রেসপেক্টে যদি ভেলোসিটি আমি দেখি, তাহলে v আর t এর এবারে ভ্যারিয়েশন দেখতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, 0 1 2 3, in that case চলো ভেলোসিটি ধরে নাও 5 মিটার পার সেকেন্ড, कोई भी एक कांस्टेंट लो, एनी कांस्टेंट वैल्यू। तो इन दैट केस हमेशा क्या होगा, शुरू से ही वो 5 में स्टिक करके रहेगा, वेलोसिटी तो कांस्टेंट है, चेंज नहीं होगा। तो इन दैट केस होगा ये वाला ग्राफ ऐसे स्ट्रेट बन जाएगा। তোমরা বলতে পারো স্যার এটা তো রেস্ট বডি দেখতে হলো, এটা আবার ইউনিফর্ম ভেলোসিটি কোথায় হলো? ইয়েস ইয়েস ইয়েস, রাইট রাইট, ইউনিফর্ম ভেলোসিটি এরকম ছিল, তাহলে এটা এরকম হলো কি করে? তার মিনিংটা হচ্ছে তোমার অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে গেছে, রিলেশনটা অন্য হয়ে গেছে, তাই নয় কি, রিলেশনটা ডিফারেন্ট হয়ে গেছে। সাপোজ এটা যদি ভাবি যে এই হচ্ছে একটা, মনে করো বাচ্চা আছে, এখানে তার বাবা, এখানে তার মা, ওকে, এই বাচ্চাটা, ওকে, তাহলে বাবার সাথে সেই বাচ্চাটার যা রিলেশন হয়, মায়ের সাথে কি সেম রিলেশন থাকে? কখনোই না। কারোর সাথে ভালো খারাপ নয়, ডিফারেন্ট টাইম। যেমন কেউ হয়তো বাবার কাছে বেশি বায়না করে, মাকে করে না, আবার কেউ হয়তো মায়ের কাছে বেশি কমফোর্ট ফিল করে, বাবার কাছে না। হতে পারে এই ধরনের রিলেশন আছে আমাদের লাইফে, রিয়েল লাইফে এই জিনিসটা হয়।
তো এখানে দুটোর সাথে দুজনে কিন্তু রিলেশন, এর সাথে এখানে যে রিলেশন ছিল, সাপোজ এখানে রিলেশন ছিল এরকম, তাহলে এর সাথে রিলেশনটা হচ্ছে এরকম। এটা কি এসটি গ্রাফে ইউনিফর্ম দুটোই তার যে সন্তান, দেখ তাদের ডটার বা তাদের বয় যাই হোক না কেন দুজনেরই তাই, অর্থাৎ দুটোই ইউনিফর্ম ভেলোসিটি। বাট এটা হচ্ছে এসটি গ্রাফ, সেটা হচ্ছে এরকম হচ্ছে, এটা হচ্ছে ভিটি গ্রাফ, তাই এরকম। সেম থিং ডেসক্রাইব ইন আদার ভেক্টর, সরি ভেক্টর বলছি, আদার গ্রাফ ডিফারেন্ট ওয়েজ, সেম থিং। ওকে, ক্লিয়ার হলো আমার লজিকটা? তাহলে যেটা বলতে চাইলাম সেটা আশা করি ক্লিয়ার হয়েছে। অনেকের ক্ষেত্রে বাবা যায় বাবাকে যা আপনার করে সে দিয়ে দেয়, মা বলে না দিবি না। কি হয় তো জিনিসটা তার কাছে হয় এটা, এই বেরিয়ে গেল দেখো। হয়ে যায় বাবার কাছে আপনার করলেই পেয়ে যায় এটা। আবার কারোর কাছে কি হয়, অনেক কমফোর্টলি আমরা মাকে সব কথা বলতে পারি, আর মা বাবাকে বলতে পারি, তার সাথে এটা হয়। বুঝছেন না? একটাই অপশন ডিউটি হলেও তাহলেও তো বলতে পারিস, রিলেশন তো থাকে। তো যাই হোক, যেটা চলে আসছি কাম টু দা পয়েন্ট এগেন। তো ইউনিফর্ম ভেলোসিটিকে আমরা এইভাবে ভিটি গ্রাফে ডেসক্রাইব করতে পারি। নেক্সট আসছি আমরা ভেলোসিটি টাইমের পরে, এবার আসছি নন ইউনিফর্ম ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন চলে আসবে। তাহলে ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, তার অ্যাক্সিলারেশন আছে। অ্যাক্সিলারেশনটা কি টাইপের হতে পারে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অর মেবি ইটস নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তাহলে ফর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নাম্বার কত হবে এবারে, 2, ঠিক আছে। ইউনিফর্ম রেসপন্সিভ হবে না, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, that is a equal to constant। আমরা জানি কি a is equal to v minus u by t, if u equal to 0, কি অবস্থা হচ্ছে, then a is equal to v by t, that is v is equal to 80। equations ready, এটা লিনিয়ার ইকুয়েশনস, এটা লিনিয়ার ইকুয়েশনস। তাহলে সেক্ষেত্রে আমরা যদি আমি এই করি তাহলে কি রকম আসবে দেখে নি, v আর t এর রিলেশনটা একটু দেখে নি, 0 1 2 3। একই জিনিস a is equal to একটা কনস্ট্যান্ট ভ্যালু কনসিডার করে নিলাম, চলো কত ধরবো, 2 ধরবো, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার কনসিডার করলাম, এনি ভ্যালু। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে 0 2 into 1 2 2 into 2 4 6 and so on, এইভাবে চলছে। তাহলে স্লোপটা যেরকম আগের বারে পেয়েছিলাম এই জিনিসটা, তাহলে this is a straight line passing through origin। তোদের কোনো স্ট্রেট লাইন হয়েছে ম্যাথসে, হয়েছে তো, হচ্ছে তো, কারণ কেউ জানিস ইকুয়েশনটা বলতে হবে, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি হয়, হ্যাঁ স্ট্রেট লাইন লিখতে হবে y equal to আর y equal to mx plus c। না না জেনেই তো, y equal to mx plus c, c equal to 0 when c equal to 0 when it pass through origin। তাহলে c equal to 0 পুট করলে y equal to mx, দেখ তো সেরকম ইকুয়েশন এসেছিল কিনা, y টাই দেখ, v y টা আছে, তাহলে y এর জায়গায় v আর a থেকে t, তাহলে v is equal to mt। mt একটা যে কোনো স্লোপটা হচ্ছে, তাহলে mt হচ্ছে স্লোপ, তাই নয় কি? তাহলে এখান থেকে কি শিখলে, ইকুয়েশন থেকে মানে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, এটাই বলছে। আর একটা জিনিস এক্সপ্লেন হলো এখানে at, তাহলে বাই কম্পেয়ারিং দিস টু ইকুয়েশনস আমরা বলতে পারি স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ ইজ অ্যাক্সিলারেশন, তাই নয় কি? স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফটা কি, অ্যাক্সিলারেশন। তো নোট করে লিখে নাও এখানে, নোট, slope of velocity time graph is acceleration, slope of velocity time graph is acceleration। আর একটা জায়গা মনে রাখতে পারো, এখান থেকে m টা কি হবে, m is equal to y by x, তো slope of any graph means y by x।
ঠিক ওটাই y2 minus y1 y1 টা কত 0 তো অরিজিনাল রেসপেক্টে তো মনে আছে এবারে স্লোপ অফ এনি গ্রাফ ইজ y by x তাহলে এখানে যদি দেখি y তে কি আছে ভেলোসিটি v x এ কি আছে টাইম t v by t velocity by time means কি হবে acceleration the slope of velocity time graph is acceleration আগেরটাই চলে আসে দেখো আগের মানে xt মানে st যেছিল st গ্রাফ ওখানে একটা লাইন লেখার জায়গা নিশ্চয়ই আছে ওখানে স্লোপ অফ st গ্রাফ লেখো স্লোপ অফ st গ্রাফ একটা নোট করে লিখে দেন লাস্টে স্লোপ অফ st গ্রাফ লাস্টে যে কোনো any গ্রাফ হোক যে কোনো গ্রাফ হোক or any graph slope of st গ্রাফ বোঝার জন্য slope of st গ্রাফ st গ্রাফের স্লোপ বলো কি হবে y by x কি হবে y তে কি আছে y তে কি আছে s হ্যাঁ s by t তো s by t means velocity লিখে নাও s by t means velocity slope of st graph is velocity okay clear হলো okay next চলে আসছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনটা বোঝালাম এবার আসছে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন non-uniform acceleration number 3 এই কোশ্চেনটা আমরা কি করে এক্সপ্লেন করব নন ইউনিফর্ম মিন্স কনস্ট্যান্ট তো থাকবে না দ্যাট মিন্স অ্যাক্সিলারেশন মে বি ইনক্রিজ और मे बी डिक्रीज तो अगर एक्सेलरेशन कंटिन्यूअसली इंक्रीज होगा दैट इज कॉल्ड इंक्रीजिंग एक्सेलरेशन और अगर कंटिन्यूअसली डिक्रीज होगा तो दैट इज कॉल्ड डिक्रीजिंग एक्सेलरेशन কি রকম একটুখানি এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করি সেখানে ভেলোসিটিটা কি রকম চেঞ্জ হবে সেটা একটু বোঝানোর চেষ্টা করি দেখি না কিরকম একটু তারপরে বুঝতে পারবো তাহলে এখানে আসছে ভেলোসিটি আর টাইমের মধ্যে আমি রিলেশন করছি তো ভেলোসিটি আর টাইমের মধ্যে রিলেশন আমি একটা एग्जांपल দিয়ে করছি 0 1 2 3 4 ওকে ভেলোসিটি কি হবে ইনক্রিজ হতে হবে अदरवाइज एक्सीलरेशन হবে राइट वेलोसिटी शुड बी इंक्रीज अदरवाइज एक्सीलरेशन नहीं होगा तो वेलोसिटी इंक्रीज করতে চাই ভ্যালু দিচ্ছি 0 থেকে স্টার্ট করব 0 ঠিক আছে তাহলে ইনক্রিজ তো এটা হচ্ছে ফার্স্ট টাইপটা বলছি আমি দুটো টাইপ হবে ফার্স্ট টাইপ হচ্ছে ইনক্রিজিং অ্যাক্সিলারেশন কি নাম হচ্ছে ব্যাপারটা বোঝো এটা 0 হলো তারপরে 1 তারপরে আসলো 5 তারপরে আসলো 11 তারপরে আসছি কত বলবো 18 তাহলে ভেলোসিটি কোনো একটা নির্দিষ্ট অর্ডারে বেড়েছে কি কোনো অর্ডারে বাড়ছে কি না কোনো অর্ডার পাচ্ছি না 0 থেকে 1 হয়েছে 1 থেকে 5 হয়েছে velocity continuously এগোচ্ছে acceleration মানে কি change in velocity with respect to time change in velocity তাহলে acceleration এইখানে first second means from 0 to 1 first second acceleration টা কত ছিল এই পদটা দেখো 1 second মানে এটা 1 to 2 এই রিজিয়ন acceleration টা কত 4 by 2 that is 2 third second acceleration কত 4 by 2 না 4 ই হবে 4 by 1 সরি 4 by 1 এই টাইমের ডিফারেন্স তো 1 এখানে কত হচ্ছে 6 by 1 3 minus 2 11 minus 5 by 6 minus 3 minus 2 ডিফারেন্স ইন টাইম কত এটা 1 এখানে কত হবে 4 সেকেন্ডে 4 সেকেন্ড তাহলে কত হচ্ছে 7 তাহলে 1 থেকে 4 4 থেকে 6 6 থেকে 7 acceleration continuously increasing তাহলে that is called increasing acceleration how to show this yes right
That is the graph of decreasing acceleration. তো কেন বলতে পারছিস কেনটা আচ্ছা তুই ডিক্রিজিং অ্যাক্সেলারেশন এক্সাম্পল দে তাহলে ওকে না কেন হতে পারে ডিক্রিজিং অ্যাক্সেলারেশন স্টার্ট ফ্রম থেকে এখান থেকে এইখান থেকে আসবে এরকম মানে তোরা বলছিস এই রাউন্ড থেকে এরকম আছে am I right দেখে নে তারপরে বলছিলাম আমি এটাই বলছিলাম তো এইরকম হবে কোনখানে স্টার্ট হবে মানে একটু দূর থেকে এরকম হবে কেন স্টার্ট থেকে কেন জিরো মানে ইনিশিয়াল থেকে কেন করবো নেগেটিভ ভেলোসিটি নেগেটিভ দিতে যেখানে দেবো এরকম ভাবে আচ্ছা দেখি এবার আমি বলি এবার আছে ডিক্রিজিং অ্যাক্সেলারেশন হলো right now we are going to explain decreasing acceleration decreasing acceleration ভালো করে বলছি আমি জিরো থেকে স্টার্ট করব কোনো অসুবিধা নেই আমি জিরো থেকে স্টার্ট করছি কেন ভেলোসিটি জিরো থেকে তো বাড়তে পারে ইনিশিয়ালি স্টপ ছিল লজিক্যালি বলতে হবে তো না তাহলে জিরো থেকে বললাম ফার্স্টেই হচ্ছে ফার্স্ট স্টার্ট করেছে ফার্স্ট সেকেন্ডেই সে উঠে গেছে 10 মিটার পার সেকেন্ড তারপরে হয়েছে 18 মিটার পার সেকেন্ড তারপরে হচ্ছে হ্যাঁ ভেলোসিটি তো বাড়ছে 10 থেকে 18 হলো ভেলোসিটি কি কমলো আমার ফোকাসটা বোধহয় ডিক্রিজিং রেটটা কমানো ডিক্রিজ রেটটা তো কমবে অ্যাক্সেলারেশন মিন্স কি রেট অফ ইনক্রিজ ইন ভেলোসিটি এই রেটটাকে কমাতে হবে নেক্সট কি হবে নেক্সট হচ্ছে মনে করো আমি বললাম 24 তারপরে হবে ধরো 28 দেবো চলো এই পারে বা পয়েন্ট 1 পয়েন্ট 2 করেও তো বাড়তে পারে সেটা তো বলে দিয়েছে কি বাড়বেই না তাহলে তাহলে এটা ডিক্রিজিং অ্যাক্সিলারেশন তাহলে অ্যাক্সিলারেশন পার্টটা একটু ফোকাস করে দেখে নাও তাহলে অ্যাক্সিলারেশনটা কিরকম হয়েছে ফার্স্ট সেকেন্ডে অ্যাক্সিলারেশন কত ছিল 10 সেকেন্ড অ্যাক্সিলারেশন কত ছিল 8 থার্ড সেকেন্ড অ্যাক্সিলারেশন ফোর্থ সেকেন্ড অ্যাক্সিলারেশন তাহলে কি হচ্ছে অ্যাক্সিলারেশনটা কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে তাহলে ইনিশিয়ালি ভেলোসিটিটা হাই বেড়েছিল দেখো ফার্স্ট সেকেন্ডে 10 ইনক্রিজ করে গেছিল তাহলে জিনিসটা কিরকম হবে এই রকম ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে ইনক্রিজিং অ্যাক্সিলারেশন আর এটা সেকেন্ড ওয়ান হচ্ছে ডিক্রিজিং অ্যাক্সিলারেশন দেখে রাখবেন আলাদা করে একটা এটা এই দুটো ছিল নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এই দুটো টাইপ হয় নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন যেখানে অ্যাক্সিলারেশন মে বি ইনক্রিজ অর মে বি ডিক্রিজ ঠিক আছে নেক্সট আসছি আমরা ইউনিফর্ম রিটার্ডেশন নাম্বার 4 রিটার্ডেশন আসছে এবারে ক্লিয়ার করছি ইউনিফর্ম রিটার্ডেশন ইউনিফর্ম রিটার্ডেশন আচ্ছা রিটার্ডেশন মিন্স হোয়াট ওটা কি মনে হচ্ছে না नेगेटिव एक्सीलरेशन रिटार्डेशन मींस नेगेटिव एक्सीलरेशन दैट मींस यहाँ पे क्या होगा वेलोसिटी डिक्रीज करेगा रिटार्डेट करेगा मतलब वेलोसिटी डिक्रीज होगा तो यहाँ पे ग्राफ कैसे बनेगा रिलेशन कैसे होगा वो हम देखेंगे यूनिफॉर्म रिटार्डेशन मींस ऐसे होगा डायरेक्टली कर देते हैं ইউনিফর্ম রেটে ডিক্রিজ করছে এটার এক্সপ্লেনেশন দিচ্ছি না আমি কিন্তু তাহলে ইউনিফর্ম রেটে ডিক্রিজ করছে এখানে টাচ করবে না বা এক্স অ্যাক্সিস কে
তখন করবেন, কখন করবে না তাহলে বল? এক্স্যাক্টলি, যখন ভেলোসিটি জিরো হয়ে যাবে তখন করবে। और एखान से आस्ते आस्ते जब वेलोसिटी बिकम जीरो तब ये एक्स लाइन को वो टच करेगा। ठीक है, एक्स एक्सिस क्या वाई कंपोनेंट जीरो হয়েছে। क्लियर? नेक्स्ट, नॉन यूनिफॉर्म एक्सीलरेशन रिटार्डेशन। अभी नॉन यूनिफॉर्म रिटार्डेशन, तो नॉन यूनिफॉर्म रिटार्डेशन में क्या होगा? नॉन यूनिफॉर्म रिटार्डेशन में भी दो पार्ट आएगा, एक इंक्रीजिंग रिटार्डेशन, दूसरा डिक्रीजिंग रिटार्डेशन। अभी तो एक बार रेटটা বাড়বে, একবার এটা কমছে, রেটটা বাড়বে, রেটটা কমবে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে এরপরে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান হচ্ছে ইনক্রিজিং। আচ্ছা, ইউনিফর্ম রিটার্ডেশন ছিল ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ দ্য ওয়ান। আমি একটা গ্রাফে তিনটা লিখে দিচ্ছি। নাম্বার 2 হচ্ছে ইনক্রিজিং রিটার্ডেশন। ইনক্রিজিং রিটার্ডেশন, আর থার্ড ওয়ানটা বলবো ডিক্রিজিং রিটার্ডেশন। আচ্ছা, ইনক্রিজিং রিটার্ডেশন মানে ইনিশিয়ালি রেটটা কম ছিল, ডিক্রিজ রেটটা কম ছিল, পরে যত গেছে টাইম हैज गोस ऑन डिक्रीजिंग रेट उतना ज्यादा हो गया है। প্রথমে টাইমে ডিক্রিজিং রেটটা কি ছিল, কম কম ছিল, পরে গিয়ে ডিক্রিজিং রেটটা বেশি হয়ে গেছে। তো इन दैट केस क्या होगा, ऐसे होगा। এটা ফার্স্ট ওয়ান ছিল, এটা হচ্ছে সেকেন্ড ওয়ান, নাম্বার 2। এটা হচ্ছে ইনক্রিজিং রিটার্ডেশন। रिटार्डेड होচ্ছে, वेलोसिटी कमছে, बट इनिशियली जो रेट था वो कम था, जितना टाइम गया आगे उसका रेट क्या होगा, ज्यादा हो गया, तो जल्दी जल्दी वो वेलोसिटी ड्रॉप हो रहा है। एग्जांपल दिखाएंगे, मैथमेटिकल एग्जांपल देखिए একটা তাহলে ইনক্রিজিং রিটার্ডেশনের एग्जांपल देखिए এটি, তাহলে বেটার আরো বুঝবেন। 1 2 3 4, আচ্ছা 0 1 2 3, 0 1 2 3। তো 0 যদি হয়, ভেলোসিটিটা যদি 0 হয়, তাহলে ইন দ্যাট কেস কি 0 থেকে স্টার্ট হবে টাইম 0। এবারে কি বলেছি, ভেলোসিটি ইন ডিক্রিজিং রেটটা কমছে, এটা 0 থেকে তাহলে স্টার্ট হতে পারে না। 0 থেকে স্টার্ট হতে হলে রেস্ট ছিল, রেস্ট দেব থেকে আর কি কমবে রে বাবা, তাহলে 0 থেকে স্টার্ট হবে না। কোথা থেকে স্টার্ট হলো, চলো 30 থেকে স্টার্ট হচ্ছে, আমি ধরে নিচ্ছি ফ্রম 30। তাহলে ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল, 30, এখান থেকে শুরু হচ্ছে। ওকে, দেন কি হলো, ভেলোসিটিটা কমছে 28 40। ও ইনক্রিজিং রিটার্ডেশন তো ঠিকই আছে 28। কত কমেছে, এখানে অ্যাকচুয়ালি এখানে কত হলো তাহলে রিটার্ডেশনটা, 2 মিটার পার সেকেন্ড, এই কি রে, -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেন হলো 24, তাহলে এখানে রিটার্ডেশনটা কত হলো, রেটটা কত হলো, এক্স্যাক্টলি। দেন আসলো, আমি ধরে নিচ্ছি 16, তাহলে হচ্ছে -8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ফার্স্ট সেকেন্ডে ডিক্রিজ হয়েছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেকেন্ড সেকেন্ডে ডিক্রিজ হয়েছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, থার্ড সেকেন্ডে ডিক্রিজ হয়েছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ইট ইজ ইনক্রিজিং রিটার্ডেশন, এটা হচ্ছে রিটার্ডেশন। বুঝা গেল, ইনক্রিজিং রিটার্ডেশন। अभी देखो डिक्रीजिंग रिटार्डेशन কি হবে, ক্লিয়ার হয়েছে এটা? এবার আমি দেখাচ্ছি ডিক্রিজিং রিটার্ডেশন एग्जांपल। ডিক্রিজিং রিটার্ডেশন, তাহলে ইনিশিয়ালি কি ছিল, 30 থেকে শুরু করলাম, তো 30 থেকে ডাইরেক্ট ফার্স্ট সেকেন্ডে ড্রপ করে চলে এলো 20 তে, তাহলে কতটা ডিক্রিজ হয়েছে, 10 -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে হলো ধরো 20 থেকে বের কমে হলো যে 12, তাহলে কত হয়েছে, কত ডিক্রিজ হয়েছে, রিটার্ডেড হচ্ছে মানে ব্রেক কিছু অ্যাপ্লাই করেছে, মোশনে থাকবে, তাহলে -8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে সেকেন্ডে ধরো হয়েছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার,
তাহলে -6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে রিটার্ডেশনটা কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। ভেলোসিটি ডিক্রিজের সাথে সাথে ডিক্রিজিং রেটটা কি ছিল? ইনিশিয়ালি অনেকটা ছিল, তারপর আস্তে আস্তে হচ্ছে। So that can be described by the graph this. ये है এটা হচ্ছে কিসের গ্রাফ? এটা হচ্ছে ডিক্রিজিং রিটার্ডেশন গ্রাফ। Always remember, retardation means negative acceleration. Okay? Pre-acceleration, retardation, deceleration বল, deceleration বল, কোনো অসুবিধা নেই, একই তো হয়েছে। এটা হয়ে গেল velocity time graph. Now last graph is acceleration time graph. Last graph হচ্ছে acceleration time graph. হ্যাঁ, নেক্সট হচ্ছে acceleration time graph. AT graph, acceleration time graph বা AT graph। বল এখানে কোনটা থেকে স্টার্ট করব? রেস্ট বডি থেকে? রেস্ট বডির ভেলোসিটি হয় না, তার আবার ভেলোসিটি চেঞ্জ। অ্যাক্সেলারেশন মানে কি? কখন থাকবে অ্যাক্সেলারেশন? যখন ভেলোসিটি চেঞ্জ হবে। হ্যাঁ, নন ইউনিফর্ম ভেলোসিটি মানে অ্যাক্সেলারেশন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থেকে স্টার্ট করতে হবে। তাহলে এখানে স্টার্ট করতে হবে, দুটো पार्ट হবে না, रेस्ट बॉडी হবে না, यूनिफॉर्म वेलोसिटी হবে না, बिकॉज रेस्ट बॉडी का भी कोई वेलोसिटी नहीं होता है, तो उसका चेंज नहीं आएगा। और यूनिफॉर्म वेलोसिटी मींस वेलोसिटी कांस्टेंट, তাহলে চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না মানে অ্যাক্সেলারেশন নেই। বোঝা গেল কথাটা? তাহলে সেক্ষেত্রে আসছি এটি গ্রাফে আসছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আবার এই কোথায় গেছিলিস কেন? জুলুক, গ্যাংটক, জুলুকের দিকে যাচ্ছি। গ্যাংটক পেলি? নর্থ সিকিম, চিমদাং, ইস্ট সিকিম বাবা মন্দির পর্যন্ত গেছিস, তাহলে জুলুক যাসনি? আরো চলে আসতে পারতিস, জুলুকে চলে আসতে পারতিস। জুলুকের তাহলে রিক্স কোথায়? আরে গরমে মানে ওখানে ঠান্ডা। স্নোফল পেয়েছিস? বাহ। ওপরটা উঠেছিলিস বাবা মন্দিরের ওপরটা যে সিঁড়িতে করে? আমি আর ছেলেকে নিয়ে গেছিলাম বলে আর উঠে ছেলে ভালো লাগছে। অনেক অনেক এটা গুরুদম্বার জাস্ট বড্ড কষ্ট, মানে শ্বাসকষ্ট হবে। কোন সময় গেছিলিস চেরাপুঞ্জি? বুঝাতে পারছি না, না ওই সময় ম্যাক্সিমাম আকাশ সময় পরিষ্কার থাকে, তারপর থেকে না 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 12 মাস বৃষ্টি হয়, ওইটা ওরকম হয় না। সব মৌসুমে হয়, 12 মাস হয় না, পৃথিবীর সবচেয়ে বেশি। হ্যাঁ, না সেটা রেনি সিজনেই সবচেয়ে বেশি বৃষ্টি হয়। রেনি সিজনে এক এক মানে 2-3 মাস ধরে টানা বৃষ্টি হতে থাকে হতে থাকে। আর মেঘ ভালো দেখেছিস, ক্লিয়ার ভিউ পেয়েছিস, ভালো ভ্যালিস গুলো দেখেছিস, ঝড়টা খুব সুন্দর দেখেছিস। তাহলে আচ্ছা আগে দেখো অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, ফার্স্ট পয়েন্ট আমরা বলবো অ্যাক্সেলারেশন টাইম গ্রাফে ফার্স্ট পয়েন্ট আসবো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন।
তো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এটা তাহলে কি হবে? এ হবে। यूनिफॉर्म तो मींस a इक्वल टू कांस्टेंट, कोई चेंज नहीं हो रहा है, তাহলে a ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি হয়ে যায় তাহলে at এর গ্রাফটা কি হবে? একটি স্ট্রেট লাইন 0 1 2 3 4 যাই হোক না চলো যে কোনো ভ্যালুতে a a a a কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে সেখানে গ্রাফটা হচ্ছে স্ট্রেট লাইন প্যারালাল টু টাইম অ্যাক্সিস এরকম। নেক্সট হচ্ছে increasing acceleration, non uniform ঢুকে আছে increasing acceleration, নাম্বার 2 হচ্ছে increasing acceleration, এটা তো ইজি গ্রাফ, একদম ইজি গ্রাফ এগুলো সব। তাহলে এই রকম হয়ে যাবে, এটা নেচারটা এটা আগেটা হয়ে গেল, এই হচ্ছে গ্রাফটা, দ্যাট ইজ increasing acceleration। ওকে, আর নাম্বার 3 হচ্ছে decreasing acceleration, নাম্বার 3 হচ্ছে decreasing acceleration। decreasing acceleration কিরকম হবে? অ্যাক্সিলারেশনটা ডিক্রিজ হচ্ছে, জিনিসটা তাহলে এরকম হবে। ওকে, এগুলো অ্যাক্সিলারেশনের গল্প। এবারে ডিঅ্যাক্সিলারেশন বা রিটার্ডেশনের গল্পতে আসি। তাহলে এখানে কি হবে? জাস্ট মাইনাস হয়ে যাচ্ছে না ভ্যালুস গুলো, রিটার্ডেড হচ্ছে তো মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে গ্রাফটা কি হবে? গ্রাফটা এখানে হবে না, এর ভ্যালু তো নেগেটিভ, এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে আমাকে কি করতে হবে? এই দিকে ড্র করতে হবে, দ্যাট ইজ দ্য মাইনাস, তাই না? কি নেগেটিভ ভ্যালু নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আমাকে ড্র করতে হবে, তাহলে কি হচ্ছে? ফার্স্ট ইউনিফর্ম রিটার্ডেশন একটা ফিক্সড ভ্যালু থাকবে, তাহলে এটা হচ্ছে, এটা হবে। ওকে, দেন কি হবে? ইনক্রিজিং রিটার্ডেশন, তাহলে বল দেখি কোন দিকে হবে, কোথা স্টার্ট করে কোন দিকে হবে? ইনক্রিজিং রিটার্ডেশন মানে এইরকম দেবো এইদিকে, তাই বলে মানে জিনিসটা হবে এই জিরো থেকে স্টার্ট, এরকম হবে, হ্যাঁ শিওর? তারপর মানে দিয়ে যাবো, আচ্ছা এই ইনক্রিজিং রিটার্ডেশন, তাহলে জিরো থেকে স্টার্ট কেন হতে পারে না? ইনক্রিজ করবে তো, এটাই হবে ইনক্রিজিং রিটার্ডেশন, ইনক্রিজ করবে, জিরো থেকে নামার কি আছে? টাইম জিরো তে জিরো হবে না। চলো নেক্সট আসছি, ডিক্রিজিং রিটার্ডেশন, দ্যাট ইজ দ্য লাইন, ডিক্রিজ করবে না, রিটার্ডেশন আগে বেশি ছিল, যত টাইম গোজ অন আস্তে 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 রিটার্ডেশনটা কমছে, দ্যাট ইজ ডিক্রিজিং রিটার্ডেশন। ठीक है, हो गया पूरा 6, एक्सीलरेशन वाला 6 हो गया। এবার নোটে বল আমাকে slope of acceleration time graph, acceleration time graph এটা যে বললাম, slope of acceleration time graph क्या होगा? मतलब a by t, है ना, y by x तो a by t देखे ना, slope of acceleration time graph is equal to a by t is equal to, it is known as jerk, j e r k, jerk, rate of change of acceleration, jerk means ki rate of change of acceleration, rate of change of acceleration is called jerk, j e কোথেকে বলবো ভাই, slope of acceleration time graph,
slope of acceleration time graph that is equal to the a by t. A by t is equal to jerk, Jerk, jerk is equal to देखकर लिखो rate of change of acceleration, rate of change of acceleration. Okay, कोई डाउट है? अच्छा, नेक्स्ट नोट में लिखो area under velocity time graph, area अच्छा velocity displacement time graph, area under displacement time graph. ये एरिया मतलब क्या होता है देखो, एरिया अंडर डिस्प्लेसमेंट टाइम ग्राफ, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা যে ডিসপ্লেসমেন্ট টাইম, এটা হচ্ছে একটা ইকুয়েশন। এর এরিয়া মানে কি আসছে, আচ্ছা এটা দেবো না, আরো ইজিলি বোঝাবো। এটা একটা রেসপন্ডিং গ্রাফ করেছিলাম না, এরিয়া আন্ডার মানে এর আন্ডারে যে এরিয়াটা আছে, এই গ্রাফের আন্ডারে যে এরিয়াটা আছে এটা কি মিন করবে, এটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল মিন্স কি লেন্থ ইনটু ব্রেথ, দ্যাট ইজ s ইনটু t। এদিকে তো s, এদিকে তো t, তাহলে s ইনটু t প্লাস আর কিছুই না। এরিয়া আন্ডার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ইজ ইকুয়াল টু ডিসটেন্স ইনটু টাইম, ইজ ইকুয়াল টু ডিসটেন্স ইনটু টাইম। অ্যাকচুয়ালি এরিয়া মানেই কিন্তু y ইনটু x, যে কোনো গ্রাফেরই এরিয়া মিন্স y ইনটু x, ব্র্যাকেটে লিখে রাখতে পারি। তাহলে এনি গ্রাফ করতে গেলে আমি কিন্তু সেটাকে করে ফেলতে পারি, ঠিক আছে। এনি গ্রাফে এরিয়াটা কি মিন করছে, এটা কিন্তু সবেতেই হবে, সবেতে। আমি এটা বোঝানোর তাগিদে করলাম, দেখাচ্ছি তোর কথাতেই দেখা, ক্লিয়ার হয়েছে। এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ প্রুফ করে দেখাচ্ছি। এটাও তাহলে কি y ইনটু x হওয়া উচিত। এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ, তাহলে এখানে ভেলোসিটি v, এটা টাইম t, और এটা तो y, এটা तो x। एरिया अंडर वेलोसिटी टाइम t হবে, एरिया क्या होगा y into x, तो y में क्या है v into t, তাহলে কি হয় यस डिस्प्लेसमेंट। তাহলে एरिया अंडर वेलोसिटी टाइम ग्राफ ডিনোটস ডিসপ্লেসমেন্ট। ওকে, এবারে এটাই আমি বলছি, ও বলছে কেন স্যার এরকম করে ট্রায়াঙ্গেল হলে তো আলাদা হবে। লেটস সি কি হয়। আমি আরেকটা গ্রাফ দিচ্ছি ফরম্যাট, এরকম। ওকে, ঠিক আছে তো। তাহলে এইটা হচ্ছে, এটা কি হবে b, এটা তো t, তাহলে এরিয়া s না এরিয়া a ধরলাম, হাফ ইনটু t ইনটু b, তাই তো। এটা আসছে আমার হাফ bt, তাহলে তো s/2 এলো, তাই তো মাথায় আসছে কথাটা। তাহলে কি আসছে মাথায়, তাহলে s/2 এলো না। এবারে দেখ কি হচ্ছে ব্যাপার, একটু বুঝি। হ্যাঁ, এই গ্রাফটা কিসের গ্রাফ, ভেলোসিটি টাইমের গ্রাফ তো অনেক কিছু হয়, কোন মোশনকে ইন্ডিকেট করছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের। ইরে তাহলে এখানে যেটা বলা হচ্ছিল যে এখানে এইটা কি s এর সাথে ইকুয়াল হবে, এ আমি না কে ওটা? এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ মিন্স ওটা ডিসপ্লেসমেন্ট বলা হয়েছে। এটা কি ডিসপ্লেসমেন্ট আসছে কি আসছে না একটু দেখা যাক। এটা কিসের মোশন, কি মোশন কে ইন্ডিকেট করে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন থাকলে ডিসপ্লেসমেন্ট s is equal to ut plus half at square, am I right? Right, yes, u equal to কি আছে, initially starts from 0, that is half at square, না সেটাও তো আসেনি স্যার।
এখন b is equal to কি u plus 80, that is b equals to 80, তাহলে a means d by t into t square, so pt, that is area is equal to s. So area under any bt graph, area under any bt graph denotes displacement or distance. নোট করে দিয়েছি, এবার মানবি তো? Area under any velocity time graph indicates displacement. Okay. চলো, area under displacement time হলো, এই velocity time হলো, এবারে acceleration time গ্রাফ। area means কি বোঝায়? y into x, right? Okay. আমি যদি acceleration time গ্রাফের করি তাহলে কি আসে দেখি, area under acceleration time graph, তাহলে acceleration time গ্রাফের area under a t graph, area under a t graph, y into x, y में क्या है, y axis में a into t, a means की v by t, गामा बोलते भाई del v by t into t, that is del v means change in velocity, তাহলে denotes change in velocity, তাহলে area under a t graph denotes change in velocity. Most appropriately we can write here v minus u by t, that is v minus u, and it can be denoted as delta v, right? Change in velocity. So area under a t graph is change in velocity. Area under velocity time graph is displacement, and area under displacement time graph is displacement into time. That's is it clear? Everything clear হয়েছে? এবারে কয়েকটা অ্যাপ্লিকেশনস দেখি আমরা, একদম ইজি অ্যাপ্লিকেশন, তারপরে তো প্রচুর নিউমেরিক্যালস করছি, জাস্ট কয়েকটা দেখো। এবারে মনে করো আমার কাছে এরকম একটা দিয়েছে, জাস্ট যেটা শিখলাম এখন নোট বেসিসে তার সাথে করব। এটা হচ্ছে ভেলোসিটি টাইম, দুটো গ্রাফ দিয়েছে এরকম, দুটো পার্টিকেলের, তাহলে বল দেখি এ আর বি পার্টিকেল, এই যে গ্রাফটা শো করেছে এ আর বি পার্টিকেলের যে গ্রাফটা এখানে শো করছে, তাহলে ফ্রম দ্যাট গ্রাফ আমরা কি বলতে পারি পার্টিকেলটা কি রকম মোশনে আছে? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, uniform acceleration আছে, that is from that graph we can conclude that these two particles A and B are moving with uniform acceleration. Okay, so কোশ্চেনটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে this angle is 30 degree and this angle is 60 degree. Okay, বলেছে calculate the ratio of acceleration of that two particles. Good question, না? Calculate the লিখে দে calculate the ratio of acceleration of that two particles A and B. Calculate the ratio of acceleration of two particles A and B. তো acceleration এর সাথে velocity time গ্রাফের কি রিলেশন আছে দেখো, নোটে লিখেছি। acceleration এর সাথে velocity time গ্রাফের রিলেশনটা কি আছে, মানে কিভাবে আমরা বার করতে পারি acceleration velocity time গ্রাফ থেকে? Exactly, slope. So slope of velocity time graph indicates acceleration. That is, আমরা এখানে slope মানে আরেকটা slope মিনিং কি আছে? What is slope? Tan theta, right? That is y by x. Tan theta মানে তো y by x হয়। তাহলে এখানে দেখি ফার্স্ট এটা
এটা হচ্ছে y, এটা হচ্ছে x, am I right? y তে কি আছে? y means v, এটা হচ্ছে t, তাহলে v by t মানে অ্যাক্সিলারেশন। তাহলে আসছি এখানে a suffix a capital A, that is acceleration of the first particle, that is particle A, is equal to কি? tan 30. So slope can be defined as, slope meaning টা কি? mathematically slope means কি বোঝায়? slope means হচ্ছে tan theta. What is theta? Theta is the angle subtended with the horizontal axis. Horizontal axis এর সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে তার ট্যানজেন্টাল ভ্যালুকে বলা হয় তোমার স্লোপ। সেই জন্যই তাই বললাম না a is equal to কি আছে? y by x, that is perpendicular by base, that's why tan theta. a is equal to y by x means tan theta. কথাটা বুঝতে পারলাম ব্যাপারটা? তো এখানে জিনিসটা কি হচ্ছে? a is equal to y by x, y by x মানে কি? perpendicular by base means tan theta. তাহলে ফার্স্ট পার্টিকেল অ্যাক্সিলারেশন এটা, আর সেকেন্ড পার্টিকুলার অ্যাক্সিলারেশন হচ্ছে tan 60। তাহলে আলফা a a is to a b is equal to tan 30 is to tan 60. Yes, 1 is to 3. বুঝতে গেল ব্যাপারটা? এই যে যেগুলো এগুলো করতে সেখানে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা বলে। হ্যাঁ, একটা গ্রাফ শো করছি, গ্রাফ থেকে কি করে ক্যালকুলেট করব আমরা, যেগুলো বুঝে দিয়ে এটা হয়ে গেছে তো। আচ্ছা, যে অটোমোটিভ চলছে, অটোমোটিভ চলছে। বাইরে কি বিগুড়ে এলি? তোর কাছে কি এনিমার ডোল আছে? ডোরেমনের তিনবার বেশ কুটি এখানে বেবি গেটিং করে আসছে। না, নাটা চেঞ্জ হচ্ছে না। আজকে তো মানে ভোট, কালকে ভোট পড়েছে। তাদেরকে মানে বাইক টাইক চেক করছে নাকি শুধু এগুলো? না না, কালকে ভোট আছে। আচ্ছা, ওকে, একটা গ্রাফ দেখাচ্ছি আমি, গ্রাফ থেকে ভ্যালু কি করে ক্যালকুলেট করে। এটা ভেলোসিটি টাইম গ্রাফ। আমার কোশ্চেনটা দিতে দে। আনা দেখি দাদাগিরি খেলা হচ্ছে নাকি? 3 নাম্বার বল, আগে কথা টেস্ট করে দিচ্ছিস। অপশন আনসারটা কোশ্চেনটাই বলো, ওটা কোশ্চেনও দেওয়া হয়। কোশ্চেনও দেওয়া হয়। কোশ্চেন দেশে থাকে। আচ্ছা, বলেছে calculate the ratio of distance travel between, calculate the ratio of distance travel between 0 to 2 seconds, calculate the ratio of distance travel between 0 to 2 seconds and 2 to 5 seconds. Okay, তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে 2 লেন্থটা, আর এটা হচ্ছে কত? 3, 5 নয় কিন্তু।
আর এই হাইটটা কত? হাইটটা 30। তাহলে from graph this area denotes displacement from 0 to 2, and this area denotes the distance traveled in 2 to 5. And according to VT graph, distance under VT graph denotes displacement. তাহলে এখানে এই এরিয়া গুলো কি হবে? ডিসপ্লেসমেন্ট কে ইন্ডিকেট করছে। তাহলে S1 is equal to কি হবে? Half into base. Base means 2 into height. That is 30 because it is a triangle. That is কত আসছে? 30 meter. And S2 is a square. Sorry, rectangle. Rectangle এর ক্ষেত্রে কি হবে? 30 into 3. That is 90 meter. So S1 S2 is equal to 30 is to 90. That is 1 is to 3. তাহলে বলছিলিস কি অ্যাক্সিলারেশন বার করবি না? হ্যাঁ, কোশ্চেনই দিলাম না। তাহলে আমরা যে এইটা শিখলাম যে স্লোপ মানে নোট গুলো জানলাম সেটা কি করে অ্যাপ্লাই করতে হয় সেগুলো একটু। ওকে, এবারে আমরা যে ইকুয়েশন অফ মোশন গুলো শিখেছিলাম সেইগুলো কি করে গ্রাফিক্যাল মেথডে প্রুফ করে দিতে হয় সেটা একটু দেখি। একদম শর্টে ক্লিয়ার করছি। হ্যাঁ, এটাও কোশ্চেন মানে না, এটা বলতে পারি কোশ্চেন বাট এক্সপ্লেনেশন স্যার বা ডিরাইভেশন চাই। তাহলে by graphical method proof by graphical method বলছি সব বলছে কোশ্চেনটা লেখ। proof by graphical method কি কি প্রুফ করো? নাম্বার 1 b is equal to u plus at, number 2 s is equal to ut plus half at square, and number 3 b square is equal to u square plus 2as। এই তিনটে ইকুয়েশনকে আমি প্রুফ করব। ঠিক আছে, আমি গ্রাফটাকে ড্র করে দিই, তারপর আমি পেনে কালি করব, তারপরে দেখাবো। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ না কি গ্রাফ দেব বল? এই তিনটে ইকুয়েশন কিসে ইন্ডিকেট করে? এই তিনটে ইকুয়েশন ইন্ডিকেট করছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ইকুয়েশন লিখেছিলাম না? when a particle moves with uniform acceleration then they follows this four equation ছিল, আমি আবার তিনটে প্রুফ করছি। সেটা ছিল তাহলে this equation are followed by uniform acceleration। তাহলে ইউনিফর্ম যদি এসটি গ্রাফ নিই তাহলে তো এরকম একটা গ্রাফ হয়ে যাবে, তাহলে প্রুফ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো I choose actually velocity time graph। velocity time graph আমি চুজ করলাম। তাহলে y axis এটা x, তাহলে এই axis ডিফাইন করাটা ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট ডিফাইনিং এনি axis তুমি জিরো পাবে, বিকজ এটা মিনিংলেস গ্রাফ। আমি axis ডিফাইন করলাম না, কার রিলেশন ড্র করছি, কার রিলেশন গ্রাফিক্যাল করছি, তাহলে আমাকে কিন্তু axis ডিফাইন করতেই হবে। উই শুড রিডিসক্রাইব। ওকে, চলো ফার্স্ট অফ অল আমরা কি দেখবো? s is equal to u, sorry, b is equal to u plus a। তাহলে এখানে কি হচ্ছে? every cases, in every cases particle moves with uniform acceleration but particle has a initial velocity q, right? u is not equal to 0, so graph will be কোনটা হবে? এখান থেকে স্টার্ট হবে না, স্লাইডলি উপর থেকে স্টার্ট হচ্ছে, তাই এরকম গ্রাফ হবে। নেচার একই থাকবে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন যা হয় তাই হবে, বাট স্টার্টিং নট ফ্রম জিরো, স্টার্টিং উইথ আ ভেরি ইনিশিয়াল ভ্যালু, একটা ভ্যালু দিয়ে সে স্টার্ট করছে, দ্যাট ইজ দ্য ইউ। এটা তো জিরো। গট ইট? আমার কথাটা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে তো? যেহেতু ইনিশিয়ালি রেস থেকে করছে না, ইউ ভেলোসিটি আছে প্রত্যেকটায়, তাহলে আমার জিরো থেকে স্টার্ট হবে না। এই যে গ্রাফটা নিয়েছিলাম এটা নেব না, তোরা উপর থেকে হবে। ওকে, তো
এই ভ্যালুটা হচ্ছে বি, বি পর্যন্ত গেছে, তাহলে এই হাইটটা হচ্ছে বি, ও এ, এটা হচ্ছে ইউ প্লাস 0, মানে ভেলোসিটিটা 0, 0,0 অরিজিন করে দিবে, সি সি ডি। আচ্ছা, from this graph actually AB denotes the uniform acceleration. Okay, কোন পার্টি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন সেটাকে এক্সপ্রেস করছে। তো initial starting velocity is u and final velocity when the particle after time t আর কি, after time t it's v। তো after time t বলছি না কথাটা, তাহলে স্টার্টিং এ তাহলে ছিল এখান থেকে এই যে ডিসটেন্সটা, টাইম অ্যাক্সিস এর যে ডিসটেন্স দ্যাট ইন্ডিকেটস টাইম। তাহলে ফ্রম গ্রাফ আমরা বলতে পারি OD is equal to t। अगर OD अगर t होगा AC भी t होगा, AC OD দুটোই কি হবে, টাইম t কে ইন্ডিকেট করছে। ওকে, BD is equal to কি হবে, BD 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 B কে ইন্ডিকেট করছে, আর OA টা কি করছে, OA টাকে, আর OA যা হবে CD ও তাই হবে অপোজিট সাইডে, তাহলে PD is equal to Q। therefore BC is equal to কি আসবে, B minus C। বলো বুঝতে পারলে, পারলে না এত বলছো কেন? ক্লিয়ার হয়েছে? গ্রাফিক্যালি যে জিনিসগুলো পেয়েছি সেগুলো ক্লিয়ার হয়েছে তো? ওকে, আমি একটু তাড়াতাড়ি করে নিই এবারে, একটু ড্র করে নে তোরা। अच्छा, ड्राइंग कंप्लीट। अरे फोन मत दिखा दो, फोन यूज करना मना है, एकदम मना है फोन यूज करना, हाथ में एकदम फोन नहीं। हम लिया है अभी पूरा टाइम पे, हम एक बार भी फोन टच किया है। হয়েছে, চলো দেখো এখানে এই যে আছে, এই যে জিনিসটা AB অ্যাকচুয়ালি এই গ্রাফ, এটাই হচ্ছে গ্রাফটা, তো এটাই ইন্ডিকেট করছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কে। তাহলে স্লোপ অফ AB কি ইন্ডিকেট করবে, স্লোপ অফ AB দ্যাট ইজ স্লোপ অফ BT গ্রাফ। তাহলে স্লোপ অফ BT গ্রাফ দ্যাট ইজ স্লোপ অফ the slope of BT graph that is slope of AB line, slope of BT graph plus বলতে পারি slope of AB line। slope means কি হয়, অ্যাক্সিলারেশন তো হবে, তাহলে কিভাবে ক্যালকুলেট করি, পারপেন্ডিকুলার বাই বেস, এটা যদি থিটা হয় তাহলে tan থিটা হবে না, tan থিটা মানে কি হবে, পারপেন্ডিকুলার বাই বেস দ্যাট ইজ BC বাই AC, এটাই তো BC বাই AC। তাহলে স্লোপটা কি ইন্ডিকেট করে বললে, অ্যাক্সিলারেশন। therefore acceleration A is equal to BC by AC। BC means কি, B minus U, আর AC means কি আমার কাছে, B বসিয়ে দিলাম, so B minus U by T। ক্লিয়ার?
therefore b is equal to u plus proof হয়ে গেল proof 1 তাহলে এটা প্রুফ হয়ে গেল সেকেন্ড ওয়ানটা আসছে s is equal to সেকেন্ড ওয়ানটা এবারে প্রুফ করব সেকেন্ড ওয়ানটা দেখো s means কি displacement s is equal to displacement so displacement means ki area under vt graph right area under vt graph so area টা কি আছে therefore area of পুরো এই গ্রাফের আন্ডারে পুরো এরিয়াটা o a b d am I right o a b d total area of o a b d o a b d so this area actually divided into two parts triangle and rectangular তাহলে বলতে পারি is equal to area of rectangle OACD plus this one plus triangle ABC this one am I clear কোনো ডাউট আছে therefore এটা যদি বলি area of rectangle means length into breadth তাহলে OA আচ্ছা এটা করে দিই বারবার কাটছি বারবার ফোন করে যাচ্ছে আচ্ছা OACD এটা রেক্ট্যাঙ্গেল এরিয়া কি হবে U into T প্লাস ট্রায়াঙ্গেল এরিয়া কত হবে হাফ ইনটু বেস বেস হচ্ছে T into হাইট B minus U এখন B minus U means কি B minus U means এটি পুট করে দিচ্ছি তাহলে কি আসছে UT plus half into T into AT therefore S is equal to আসছে UT plus half AT square hence proved 2 নম্বর ইকুয়েশনটা প্রুভ হয়ে গেল আজকে লাস্ট থার্ড ইকুয়েশন থার্ড ইকুয়েশনটা প্রুভ করার জন্য সেম অ্যাজ একই ভাবে যাব এইখান থেকে করছি হ্যাঁ এইখান থেকে টানছি এই দুটো লাইন সেম এইখান থেকে আমি টানবো আচ্ছা এই ফুল যে এরিয়াটা এই যে ফুল এরিয়াটা আছে এই ফুল এরিয়াটা দেখতে কি দাও what type of geometric figure it is কি ট্রাপিজিয়ামের রেডিয়াল ফর্মুলা কি ট্রাপিজিয়াম কারেক্ট রেডিয়াল ফর্মুলা কি ট্রাপিজিয়ামের very nice so it is a trapezium যেরকম দেখো OA BD তো এখানে OA and BD are parallel side তাহলে area of that trapezium OABD is half of sum of parallel sides so OA plus BD into perpendicular distance between them so I can take AC or I can take BD sorry OD this is the perpendicular distance either AC or OD ঠিক আছে তাহলে into AC নিতে পারি AC is the perpendicular distance not this is not perpendicular distance between the parallel side which one is the parallel side OA and BD are parallel side and perpendicular distance between them is AC okay clear so এখানে বলাচ্ছি half into OA plus BD OA means কি আমার কাছে আছে Q plus B into T okay আবার কি পুট করতে হবে T এর ভ্যালুটাকে বিকজ এই ইকুয়েশন থার্ড ইকুয়েশনটা T নেই
থার্ড ইকুয়েশনটা টি নেই, এটা মুছে দেবে, এটা হয়ে গেছে, এখানে মুছে দিচ্ছি আমি একটু, তাহলে আমার করতে সুবিধা, বড় নিশ্চয়ই করতে হচ্ছে। আমি ওইখান থেকে আবার নিচ্ছি, টি এর ভ্যালুটা কি হবে, v মাইনাস ইউ বাই এ, তাহলে s ইজ ইকুয়াল টু হাফ ইনটু v প্লাস ইউ, আর টি এর জায়গায় পুট করছি v মাইনাস ইউ বাই এ, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b means b স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2a, s is equal to, therefore b square minus u square is equal to 2as, therefore b square is equal to b square plus 2s, and this is third form, proof 3. তাহলে একটাই গ্রাফ দিয়ে আমি তিনটে প্রুফ করে দিলাম, বলো বোঝা গেছে, কোনো জায়গায় কোনো ডাউট নেই তো? ওকে।